সেটা আমাকেও বলেছিল যে পিছনে মমতা ব্যানার্জির ছবি আছে তাই যেতে। আমি তো সরিয়ে রেখে ওনাকে হারিয়ে দিয়েছি, সেটা বিষয় নয়। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছে, আমি চেষ্টা করেও জেতাতে পারিনি। মন্ত্রী হয়েছিলেন, দল বদল করেছিলেন, ওনার বিরুদ্ধে রবিউল আলম চৌধুরী কংগ্রেসের প্রার্থী ছিল। রবিউল আলম চৌধুরী হুমায়ুন কবিরকে হারিয়ে দিয়েছিল রেজিনগরের মাটিতেই উপনির্বাচনে। তাই এগুলো কোনো বিষয় নয়। ববি হাকিম এই ধরনের কথা আমার ক্ষেত্রেও বলেছে। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনার কেউ আলাদা নয়, এরা সম্পৃক্ত। এটা পরিবারবাদী পার্টি, ফ্যামিলি পার্টি। আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে স্ট্যাটাস পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেম স্ট্যাটাস পান বা তার থেকে বেশি পান। তার জন্য ডাইরেক্টর অফ সিকিউরিটি 5টা বুলেট প্রুফ ফরচুনা কিনেছেন, 60 লক্ষ টাকা করে প্রত্যেকটার দাম, কালো গাড়ি। তিনি মমতা ব্যানার্জি এবং তার থেকেও বেশি স্ট্যাটাস এনজয় করে এবং সমস্ত বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং যেটা মেন, এটা ক্যামাক স্ট্রিট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায়। সেই জন্য মিঠুনদের মতো অফিসার একটানা 8 বছর ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি ইত্যাদি করে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় থাকতে পারেন। এই জন্য ধৃতিমান সরকারের মতো অফিসার পশ্চিম মেদিনীপুর জেলায় বারে বারে থাকতে পারেন, ভোটের আগে বিরোধী দলের পোলিং এজেন্টদের গ্রেপ্তার করতে পারেন। কার্যত অলিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 13.5 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী। অতএব এটার মধ্যে আলাদা কিছু নয়, সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি, ব্যানার্জি পরিবার। আমি ববি হাকিম, হুমায়ুন কবিরের কথার মধ্যে না গিয়েও বলবো, এই পরিবারের রাজনৈতিক বিসর্জন চায় পশ্চিমবাংলার আপামর জনগণ। নির্বাচনের পরিবেশ তৈরি হলে, ভয়মুক্ত নির্বাচন হলে পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবারের বিসর্জন ঘটবে। এই যে পুলিশি ব্যবস্থা নিয়ে এত সমালোচনা হচ্ছে, মদন মিত্রর বক্তব্য যেটা হয়েছে এই কারণেই তৃণমূলের জন্য হয়েছে। কারণ কাউকে গ্রেপ্তার করলে বা দুষ্কৃতীকে ধরলেই তৃণমূলের নেতারা গিয়ে ফোন করছে, ছাড়িয়ে নিয়ে আসছে। এটা ওনার কথার আমি খুব কম উত্তর দিই। আপনাদের চ্যানেলে আগে কেষ্টমণ্ডলকে দেখা যেত, এখন ওনাকে দেখা যায় বেশি। এবং আপনাদের কিছু ফিক্সড লোক রয়েছে যাদেরকে দিয়ে আপনারা বলান, তার মধ্যে হুমায়ুন কবিরও পড়ে। সবাই তো বলে না, পেটে গুঁতো মারলেও মুখ থেকে কথা বেরোয় না, এরকম অনেক লোক আছে। তা আমি আপনাকে উনার কথার গুরুত্ব দিতে চাই না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, মানে উনার কথার পরিপ্রেক্ষিত নয়। এই কাজটা প্রথম 2011 সালে মমতা ব্যানার্জি করেছিলেন। কালীঘাট থানা থেকে মধ্যরাত্রে গিয়ে 12টার পরে আসামিদের বের করে নিয়েছিলেন। তাই তৃণমূল বিধায়ককে আমি বলছি, মদন বাবুকে বলছি না, ওনার কথাকে গুরুত্ব দেওয়া মানে আমার লস, ওনার গেন। কারণ উনি নন্দীগ্রামে বিধানসভা ভোটের সময় গিয়ে এরকম করতেন, এখান থেকে এটা বাদ দিয়ে দিবেন যদি মমতা হারে, বহুবার বলেছেন। তো কোনো লাভটা হয়নি, হেরেছেন উনি, আমি জিতেছি। ওনার এটা রয়ে গেছে হাতটা, তা থাকা ভালো, হাত না থাকলে এমনিতেই অনেক প্রবলেম আছে না। তা আমার বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার, তৃণমূল বিধায়ক তার মালিক বা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই কথাগুলো বলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।